রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেফতার করলেও হত্যাকাণ্ডের রহস্য নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। নিহত পরিবারের স্বজন ও স্থানীয়দের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে শুধু 2 জন নয়, জড়িত থাকতে পারে আরও অনেকে। ফাহাদ হোসেন সাহসের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। রংপুরের কামাল কাচনা এলাকার মাসুয়া পাড়ায় এই বাসায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকা জুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। রোববার এ ঘটনায় জড়িত ওই এলাকার মাদকসেবী সিদ্ধার্থ ও মুগ্ধ নামের 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে নিহতের স্বজন ও এলাকাবাসীর ধারণা, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। হত্যাকাণ্ডের দিন বাসার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা, ইয়াবা সেবনের জন্য সেই ছাদকেই বেছে নেওয়া, মাত্র 2 জন কিভাবে একে একে 4 জনকে হত্যা করলো, এমন প্রশ্ন এ ঘটনাকে আরও জটিল করে তুলেছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে বিচার কার্য নিশ্চিতের দাবি তাদের। এরকম হত্যা যখন কোথাও আর করে না, কেউ যেন এরকম আর কাজ করতে পারে না। সুষ্ঠু বিচার তো করা দরকার ভাই, নাহলে আজকে ওনার ফ্যামিলি গেছে, কালকে আমার ফ্যামিলিও যাইতে পারে। একই প্রত্যাশা গ্রেফতারকৃত 2 আসামির পরিবারের সদস্যদেরও। আমার সন্তান যদি অপরাধী হয় তার শাস্তি হবে, আর সন্তান যদি নিরপরাধ হয় আমার হাতে তুলে দেবে। এই কাজ 2 জনে করতে পারে না, কারো সহযোগিতা আছে, এটাই আমি চাই। আমার যদি সন্তান যদি খেয়াল কোনো অন্যায় কাজ করে, তারও বিচার হোক। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের চার্জশিট দিয়ে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের আশ্বাস পুলিশের। রংপুর মহানগর পুলিশ এটা নিয়ে আমরা উদ্ঘাটন করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এটার আর চার্জশিট আমরা দিব, পুলিশ রিপোর্ট দিব, দিয়ে যাতে তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা যায়, এটা আমরা নিশ্চিত না করা পর্যন্ত থামব। এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, প্রত্যাশা দেশবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।